এটি একমাত্র নদী যার জল কেউ ছোঁয় না, ছুলেই নাকি হয় সর্বনাশ। এদেশের বুক দিয়েই এমন এক নদী বয়ে গেছে যার জল কেউ ছুঁতেও ভয় পান। এই নদীর জল স্পর্শও করেন না কেউ। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। নদী ছাড়া আমাদের জীবন অচল। নদীর জলকে ভরসা করেই ভারতসহ পৃথিবীতে অনেক বড় বড় শহর তৈরি হয়েছে। নদীর জলকে পবিত্র বলেই মনে করা হয়। নদীর জল থেকেই পানীয় জল এবং জীবন চালানোর জন্য যাবতীয় জলের প্রয়োজন মেটে। অথচ ভারতেই এমন এক নদী রয়েছে যা বয়ে যায় ঠিকই, কিন্তু তার জল কেউ স্পর্শ করেন না। এমনকি নদীর ধারে বসবাসকারীরা ভুলেও এই নদীর জলে হাত ছোঁয়ান না। এমন নয় যে নদীর জলে কোনো বিষাক্ত উপাদান আছে, বা এমন নয় যে নদীর জলে কোনো ভয়ঙ্কর প্রাণীও আছে। এই নদীর জলে কেউ হাত না ছোঁয়ানোর পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন বিশ্বাস। এটা বিশ্বাস যে নদীর জল স্পর্শ করা মানে সব কাজ পণ্ড হওয়া। তাই এই নদীর নামও দেওয়া হয়েছে কর্মনাশা নদী। মানুষের জীবনে যাবতীয় খারাপ ডেকে আনে এই নদীর জল, এমনটাই বিশ্বাস মানুষের। কথিত আছে প্রবল পরাক্রমী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। সত্যব্রত চান তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু রাজার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বশিষ্ঠ মুনি। রাজা সত্যব্রত তখন রেগে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে হাজির হন। বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক ভালো ছিল না, তাই বিশ্বামিত্র রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গারোহণের ব্যবস্থা করে দেন, যা দেখে দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হন। ইন্দ্র স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে ফের পৃথিবীতে পাঠিয়ে দেন, কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝপথেই আটকে দেন। স্বর্গ ও মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন সত্যব্রত। সেই সময় তার মুখ থেকে লালা রসের স্রোত প্রবাহিত হতে থাকে। সেই লালা রস থেকেই নাকি এই নদীর সৃষ্টি। সেই পৌরাণিক কাহিনী মানুষকে আজও বিহারের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই কর্মনাশা নদীর জল থেকে দূরে রেখেছে, যদিও এই নদী প্রবাহিত হয়ে একসময় গঙ্গার সাথেই মিশে গেছে। এটাই ছিল আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকেও এই নদীর সম্পর্কে জানার সুযোগ করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী আরেকটি ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।